বাচ্চা ছেলেদের বসে আঁকো প্রতিযোগিতা। আজকে সেই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে তাদের পুরস্কৃত করা হবে। আজকে সকালে প্রভাত ফেরির মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা হয় এবং এরপরে আমাদের ষোড়শ প্রচারে পূজা পাঠ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মহারাজজি আসবেন এবং রক্তদান শিবির পূরণ হবে, নরনারায়ণ সেবা এবং সান্ধ্যকালীন যে অনুষ্ঠান সেই সন্ধ্যাবেলায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় রাঘব চট্টোপাধ্যায় আসছেন এবং আগামী যে 13 তারিখ অর্থাৎ পরশু দিন আমাদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানটিকে আমরা করব একটি সন্ধ্যাবেলায় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, শীতকালীন বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ। কি বার্তা দিতে চান এই ধরনের উৎসব করে? দেখুন, স্বামীজি হচ্ছে সারা বিশ্বের কাছে একটি বার্তা। আমাদের নিজেদের কিছু বার্তা দেওয়ার নেই। ওনার যে বাণী, ওনার যে ভাবধারা, সেটা যুব সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে যাতে প্রচার হয়, আমরা তার মধ্যে দিয়ে একটা ক্ষুদ্র প্রয়াস করি মাত্র তার জন্মদিবস পালনের মাধ্যম দিয়ে। আমাদের তো কিছু করার নেই, উনি যুগ যুগ ধরে চলবেন, স্বামীজির প্রভাব সারা বিশ্ব জুড়ে। এবং বিভিন্ন ধরনের সেবায় আপনারা ব্রতী হয়েছেন স্বামীজির আদর্শ। স্বামীজির আদর্শ। ধন্যবাদ।